সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে, রাষ্ট্রীয় ছুটি। এবং সেই সাথে কিন্তু আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকেও কিন্তু 7 দিন ব্যাপী বেগম জিয়ার এই চলে যাওয়ার যে শোক, সেই শোক পালনের জন্য কিন্তু 7 দিন ব্যাপী যে কর্মসূচি সেটি হাতে নেওয়া হয়েছে। স্থায়ী কমিটির বৈঠক চলছে, হয়তো কিছুক্ষণের ভিতরে তারাও সেই সিদ্ধান্ত জানাবেন যে আসলে বিএনপির পক্ষ থেকে কি করা হবে। এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি আগামীকাল বাদ জোহর খালেদা জিয়ার যে জানাজা সেটি কিন্তু সম্পন্ন করা হবে সংসদ ভবনের মানিক মে এভিনিউতে। এবং একই সাথে কিন্তু এখন পর্যন্ত যতদূর জানা গেছে যে জিয়াউর রহমানের কবরের পাশেই শায়িত হবেন বেগম জিয়া। এবং বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তার এই চলে যাওয়া এটি অপূরণীয় ক্ষতি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বলেছেন যে আসলে দেশবাসীকে ধৈর্য ধরতে হবে এই কঠিন সময়। গণতান্ত্রিক যে উত্তরণের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে সফল করবার জন্য, সামনের দিকে এগোবার জন্য দেশবাসীকে কিন্তু আসলে ধৈর্য ধারণ করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আসলে এই শোককে শক্তিতে পরিণত করতে হবে, সেই আহ্বান কিন্তু তিনি জানিয়েছেন। আসিফ নজরুল কথা বলেছেন এবং সেই সাথে কিন্তু বিএনপির অন্যান্য নেতাকর্মীরা কথা বলেছেন। তারা বলছেন যে তাদের যেন মা চলে গেলেন, এমনটি কিন্তু বলেছেন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। অনেকে অশ্রুসিক্ত, অনেকে শোকে ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু তারা এসেছেন এবং সকলে কিন্তু বেশিরভাগকে কিন্তু আমরা দেখতে পেয়েছি কালো পোশাক পরিধান করে এসেছেন শোকের যে প্রতীক, সে প্রতীক প্রকাশ করবার জন্য এবং শোকের বহিঃপ্রকাশের জন্য। এবং রাজধানীর এভারকেয়ার হাসপাতাল সহ ঠিক যেমন এখন বৈরী আবহাওয়া, ঠিক একইভাবে সারা দেশের যে মানসিক অবস্থা সেটিও কিন্তু আসলে অনেকটা এমনই। এবং এই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু আসলে সকলে এখানে এসেছেন এবং নেতাকর্মীরা কথা বলছেন, গণমাধ্যমে যখন কথা বলছেন কেউ আবেগ ধরে রাখতে পারছেন না, কেউ বা কেঁদে ফেলছেন। এবং এই অশ্রু কিন্তু আসলে শুধুমাত্র বিএনপির একজন চেয়ারপারসনের জন্য নয়, শুধু খালেদা জিয়ার জন্য নয়, এই অশ্রু কিন্তু আসলে এমন একজন মানুষের জন্য যিনি ছিলেন আপসহীন।